তো হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আবার চলে এলাম এই যে পকোড়া একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তোমরা আহ, ভালোভাবে দেখো, এটাকে স্কিপ না করে। তো আমি বেগুনগুলোকে দেখতেই পাচ্ছ সরু সরু করে কুটে নিয়েছি আমি। এরপর আমি ধুয়ে নেব বেগুনগুলোকে, ধুয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করব। তো বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি, এখানে আমি নুন দিলাম একটু, আর এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এইবার ভালো করে মেখে আমি 5 মিনিট রেখে দেবো, যাতে নুন লঙ্কা ঝাল সব কিছু আর কি বেগুনটার মধ্যে ঢুকে যায়। তারপর আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, ডিম ফাটিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিলাম, এরপর আমি একটু চাল গুঁড়ি ছিল চাল গুঁড়ি দিলাম। তো ভালোভাবে বন্ধুরা আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, খুব সহজ উপায়ে এটা বানানো যায়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে, আর কে কোথা থেকে বলছো অবশ্যই জানিও। তো বন্ধুরা, তোমরা একটা লাইক করে দাও, আর অবশ্যই যারা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের লাইক তোমরা যদি লাইক করো আমার একটু ভালো লাগবে। তো এক এক করে আমি তেলের মধ্যে একটা একটা করে আমি এটাগুলো ছেড়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা স্বাদ মতো নুন দেবে, এবং অনেক অনেক সাপোর্ট করবে আমাকে। আর তোমরা দেখতে থাকো, খুবই সহজ উপায়ে এটা বানানো যায়। সন্ধ্যের টিফিনের সাথে এই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগবে। অনেকে মুড়ি খায়, সেই মুড়ির সাথে তো দারুণ লাগবে, চায়ের সাথে খাওয়া যাবে। তো দেখো আমি মিডিয়াম আছে ভেজে নিলাম, তো লাল লাল করে ভেজে নেবো। তো আমার মোটামুটি ভাজা এই কটা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ, আর খুব মুচমুচে হয় এটা, তোমরা অবশ্যই বানিয়ে খেও। তো বন্ধুরা দেখো, আমি ওইটা নামিয়ে নিয়ে আরো দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালো থেকে এই যে দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। তো অবশ্যই বানিয়ে খেও এবং আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই।